প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের 29 তারিখে তোমাদের এক্সাম রয়েছে এডুকেশনের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো তোমাদের 5 এবং 10 নম্বরের বাছাই করা প্রশ্নগুলো আমি বলে দিয়েছি, সেগুলো তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে নাও, এবং যারা বই কিনেছো বইয়ের মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর পাবে। যাদের একান্ত নেই, যারা কিছু বই কেননি, নোটস নেই, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি দিচ্ছি। যারা বই কিনেছো তারা স্কিপ করে যেতে পারো, বা যদি তোমাদের মনে হয় যে প্রশ্নগুলো শুধু দেখব, সেগুলো তোমরা দেখতে পারো। তো 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। শিক্ষার দুটি আধুনিক সংজ্ঞা লেখো। ঠিক আছে। শিক্ষাকে অভিযোজন প্রক্রিয়া বলা হয় কেন? ঠিক আছে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি কী? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য 3 প্রকার: বৃত্তিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য এবং আধ্যাত্মিক লক্ষ্য। আধ্যাত্মিক লক্ষ্যগুলো, এই 3টি লক্ষ্য আমাদের ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পড়ে। সুশিক্ষকের দুটি ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী দেখে নাও। শিক্ষক হবে আদর্শ ব্যক্তিত্বের অধিকারী। শিক্ষকের উন্নত বুদ্ধি ও বিচক্ষণতা থাকবে। বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকবে। শিক্ষক পদ্ধতি সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকবে। শিক্ষণ পদ্ধতি সম্পর্কে। শিক্ষার মাধ্যম হিসাবে দূরদর্শনের দুটি সীমাবদ্ধতা লেখো। শিশু শিক্ষায় পরিবারের যে কোনো দুটি কাজ আলোচনা করো। ঠিক আছে, কাজগুলো দেখে নাও তোমরা। শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আধুনিক বিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিকে নিয়েই সমাজ গড়ে ওঠে, এই জন্য শিক্ষার কেন্দ্রবিন্দুতে অপরিহার্যভাবে থাকে ব্যক্তি। শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা। শিক্ষার্থীর নানা চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, আগ্রহ প্রভৃতি স্বভাবতই প্রতিফলিত হয় শিক্ষার মাধ্যমে। ব্যক্তির সমষ্টি হলো সমাজ। বিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও অন্যান্য নানা সংস্কারের ক্ষেত্রে ব্যক্তির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। সুতরাং ব্যক্তি যদি শিক্ষা লাভ করে, তাহলেই সে উপযুক্ত নাগরিক হিসাবে গণ্য হবে। এই জন্য সক্রেটিস বলেছেন, সব বিষয়ে মানুষই একমাত্র বিবেচ্য। প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি লিখে নাও। স্তরগুলি হলো উদ্দেশ্য স্থাপন, পরিকল্পনা করা, কার্য সম্পাদন করা এবং বিচার বিশ্লেষণ করা। এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে ল্যাটিন শব্দ এডুকার শব্দ থেকে। এডুকার শব্দের অর্থ হলো লালন পালন করা, পরিচর্যা করা, জাগরিত করা ইত্যাদি। সুতরাং এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন করা বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করা এবং জীবন পথে প্রচালিত করার প্রক্রিয়াই হলো শিক্ষা। শিক্ষা সংকীর্ণ ব্যাপক অর্থের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। দেখে না পার্থক্য। এই পার্থক্যগুলো কিন্তু 5টি পয়েন্টস তোমরা পড়ে রাখবে, কারণ তোমাদের 5 নম্বরের হিসাবে কিন্তু আসতে পারে শিক্ষা সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য বা ধারণাগুলো জানতে পারে। ঠিক আছে, দিতে পারে তোমাদের সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার ধারণাগুলো আলোচনা করো। শিক্ষার প্রধান 4টি উপাদানের নাম উল্লেখ করো। শিশু, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় এবং পাঠ্যক্রম। শিশুকেন্দ্রিক শিক্ষায় উপহার ও বৃত্তির উদ্ভাবককে। বৃত্তি বলতে কী বোঝো দেখে নাও তোমরা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে করো। পরবর্তী পার্ট 2-এ আমি আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। কারণ সেকেন্ড সেমিস্টারেও তোমরা কিন্তু এইভাবেই প্রশ্ন আনসারের কিন্তু উত্তর সহ ভিডিও পাবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে।